হ্যালো এভরিওয়ান, অমিত রবদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমরা ভারতীয় সংবিধানের 20 নম্বর আর্টিকেল সম্বন্ধে জানবো, যেটা কিন্তু একজন সাধারণ মানুষ থেকে 8 থেকে 80 সবার জানা কিন্তু কর্তব্য। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। তো আর্টিকেলটা কি বলা হয়েছে? প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। এর বাংলা মানে কি? এর বাংলা হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে এফআইআর আর কেস করলেই কিন্তু সেই ব্যক্তি অপরাধী হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত আদালত এটা মান্যতা দিচ্ছে না যে সেই ব্যক্তিটা অপরাধী। ঠিক আছে, তো এই আর্টিকেল 20 এর বিরুদ্ধে 3টে কিন্তু দণ্ডাদেশ ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে কি নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। নো এক্স পোস্ট ফ্যাক্টো এর অর্থ কি? প্রচলিত যে সময় অপরাধ ঘটছে সেই সময়ের আইন অনুসারেই তাকে কিন্তু শাস্তি দিতে হবে। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, রামবাম একটা ছেলে আছে, সে 2025 সাল অর্থাৎ বর্তমান সময় সে কোনো অপরাধ করেছে আর কি। ঠিক আছে, তো সে থানায় গেল, ঠিক আছে, থানায় গিয়ে এফআইআর করেছে। কিন্তু তখন থানার বড়বাবু বলছে, দেখেন এই অপরাধটা খুবই মাইনর অপরাধ, এর জন্য কিন্তু ইন্ডিয়ান পিনাল কোডে কোন রকম সেকশন নেই যে একে শাস্তি দেওয়া যাবে। তো ভালো কথা, সে ফিরে এলো। কিন্তু এট দ্য পয়েন্ট অফ টাইম 2027 সাল নাগাদ ঠিক সেই মানে সে রাম ছেলেটা যে অপরাধটা করেছিল সেই অপরাধ ওরিয়েন্টেড একটা নতুন সাজা বেরিয়েছে, নতুন দণ্ডাদেশ বেরিয়েছে, নতুন সেকশন চালু হয়েছে। তখন সেই ব্যক্তিটা কি নতুন করে কোর্টে গিয়ে তার এফআইআর করতে পারবে? আর যদিও করে তখন কি সেটা লিগাল হবে? না। ঠিক 25 সালের অপরাধ 27 সালে কিন্তু শাস্তি দেওয়া যাবে না, এটা কিন্তু বেআইনি। এটা কিন্তু আর্টিকেল 27, এই আর্টিকেল 20-তে কিন্তু ভায়োলেশন হবে, এটা সম্ভব নয়। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে নো ডাবল জিওপার্ডি। নো ডাবল জিওপার্ডির অর্থ কি? এক ব্যক্তি অপরাধ করার জন্য সে কিন্তু একবারই শাস্তি পেতে পারে, একই অপরাধের জন্য সে কিন্তু বারবার শাস্তি পেতে পারে না। ঠিক আছে, থার্ড কি নো সেলফ। তো তৃতীয় নম্বর দণ্ডাদেশ কি? নো সেলফ ইনক্রিমিনেশন। নো সেলফ ইনক্রিমিনেশনের মানে কি? অর্থাৎ যে কোনো ব্যক্তিকে জোরপূর্বক তার নিজের ইচ্ছার বিরুদ্ধে আদালতে গিয়ে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। বর্তমান সময় আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি যে পুলিশ থাকে, হ্যাঁ, সেই পুলিশ কি করে যে একটা ভিকটিমকে কি করে, তাকে জোর করে, তাকে ফোর্স করে, একে বলে যে এই আদালতে গিয়ে কিন্তু সত্যিটা বলবি। সে কিন্তু চুরি করেনি শালা, কিন্তু তবু তাকে ভিকটিম বানানো হয় এবং বলে এই স্বীকার করবি, কিন্তু হ্যাঁ স্বীকার করবি, কেননা জানে যে কোনো একটা থার্ড পার্টি এটা করেছে এবং এর দোষ একে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এ যদি স্বীকার করে তো এ বেঁচে যাবে, তখন একে টাকা দেবে। তো এই ভিকটিমকে জোরপূর্বক, কিন্তু পুলিশ এটা চাইলেও পারবে না যে কখনো তাকে জোরপূর্বক সাক্ষী দিতে বাধ্য করতে। ঠিক আছে, যে সে চুরি করেনি কিন্তু তবু সে বলাতে, কিন্তু এটা কিন্তু সম্ভব নয়। নো সেলফ ইনক্রিমিনেশন মানে এইটাই, যে জোরপূর্বক কোনো ভিকটিমকে বা কোনো অপরাধীকে সাক্ষী দিতে তার নিজের বিরুদ্ধে কিন্তু সে প্রদান করতে পারবে না। ঠিক আছে, তো এই ছিল আজকের এই ভিডিও, আর্টিকেল 20।